কত বছরের পুজো এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের তো এই 25 বছরে পড়লো। তো 25 বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল, ধীরে ধীরে 25টা বছর কেটে গেল। আর অনেক ছাত্রছাত্রী এখানে পড়ে খুবই তারা উৎসাহী এবং খুবই স্যাটিসফাই। এবং আমরা আমাদের ব্যাপারটাকে এমনভাবে, সাংস্কৃতিক ব্যাপারটাকে এমনভাবে সাজিয়ে ধরি যে যাতে সবাই একটু আনন্দ করতে পারে। সেই জন্য সকলের সাথে এখানে সবাই আসে, সবাই এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, সবাই আনন্দ করে। আর এইভাবে মানে শিক্ষা শুধু যে শিক্ষার বাউন্ডারির মধ্যে একটা চোখ রাঙানি তা নয়, এখানে একদিকে ওই ফ্রেন্ড ফিলোসফার গাইড যেরকম বলে ঠিক আমরা সেটাকে একটু মেনটেন করি। আর দেখতে দেখতে 25টা বছর কেটে গেছে, আশা করি আরো 25টা বছর কাটবে। আচ্ছা, যখন শুরু করেছিলেন তখন কতজন ছাত্রছাত্রী ছিল? হ্যাঁ, যখন শুরু করেছিলাম তখন আমাদের এখানে ছাত্রছাত্রী মাত্র 2 জন ছিল। আচ্ছা, সেই 2 জন থেকে আজকে সবার ভালোবাসা আশীর্বাদে প্রায় 120 জনের মতো স্টুডেন্ট এখানে। মানে বরাবরই এখানেই পুজোটা হয়? বরাবরই এখানেই পুজো। আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে বিষয় ভাবনাটা দেখছি মানে যেরকম সাবেকি প্রতিমা, সাবেকি প্রতিমা থাকে, আর কখনো কখনো একটু থেকে বেরিয়ে যাই আমরা, কিন্তু এই সাবেকি ধরনটাই আমাদের বেশিরভাগ, মানে গড় বছরের সাবেকি ধরনটাই বেশি থাকে। আচ্ছা, আপনারা এখানে কি কি বিষয়ের উপর অধ্যাপনা করেন? আমাদের এখানে ক্লাস 5 থেকে শুরু করে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত পড়ানো হয়। আর এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসে পঠন পাঠন করে, মানে পড়াশোনা করে। আর আমাদের মেনলি এখানে সব স্ট্রিমগুলোই যাতে খুব ভালোভাবে তারা পড়াশোনা করতে পারে তার জন্য ব্যবস্থা করা আছে। শুধু আমি যে প্রধান শিক্ষক এখানকার তাই নয়, এছাড়া আমার উইংসে 15 জন আরো সহশিক্ষক আছে। তাদের বিভিন্নভাবে তারা অন্যান্য সাবজেক্টে তারা মনোনিবেশ করেন এবং ছাত্রছাত্রীরা যেরকমই মানের হোক না কেন আমরা চাই তাদের যাতে মানটা আরো বেশি করে মানে বাড়াতে পারে। বেশ। আর এখানে পশ্চিমবঙ্গ বোর্ড এবং সিবিএসসি বোর্ড দুটোই পড়ানো হয়? হ্যাঁ, আমাদের মেইনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে আমাদের কাজ, তাতে আমরা ভীষণভাবে সফলতা পেয়েছি। তো আমাদের ভাবনা চিন্তা 2023 থেকে শুরু হয়েছে নতুন করে সিবিএসসি আইসিএসসি নিয়ে। আমরা ছোট ছোট করে এটা পথ চলতে শুরু করেছি। আগামী মনে হয় 3-4 বছরের মধ্যে আমরা আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই সব নিয়ে একটা বৃহত্তর একটা কর্মযজ্ঞে নামতে পারবো। বেশ। তো আপনাদের যে সারা বছর পঠন পাঠন হয়, তো তার মাধ্যমে মাঝে মাঝে কি পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা আমাদের কি হয় টেকনিক্যাল ওয়ে একটা, সেটা হচ্ছে যে ক্লাসে যেমন পড়ানো হয় সেই পড়ানো থেকে মৌখিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পড়াটা ধরা হয়। এছাড়া যখন একটা চ্যাপ্টার শেষ হয়ে যায় তার উপরে আবার পরীক্ষা হয়, মানে সাপ্তাহিক পরীক্ষা বলে না, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা। এবারে কি হয়, প্রতি মাসে প্রত্যেকটা স্টুডেন্ট কেমন মূল্যায়ন করলো তারও একটা মাসিক মূল্যায়ন হয়ে যায়। তো এইভাবেই আমরা আস্তে আস্তে করে ওদেরকে এগিয়ে নিয়ে যাই। তবে যে সবাই যে একই রকম ভাবে হয়, যারা পিছিয়ে পড়ে তাদেরকেও আর এক্সট্রা কেয়ার নেওয়া হয়, এক্সট্রা ক্লাস নিয়ে তাদেরকে বোঝানো হয়, দেখানো হয়। আমরা আমাদের দিক থেকে যতখানি আমরা পারি আমরা তাদের সাহায্য করে দিই। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়, আপনি এই কোচিংয়ের সাথে কিভাবে যুক্ত? আমার নাম হচ্ছে দেবজ্যোতি চন্দ্র, আমি এই বাড়ির ছেলে। আমি এই কোচিংয়ের সাথে অনেক ছোটবেলা থেকে যুক্ত, যেহেতু আমাদের বাড়ির কোচিং। এখানে যিনি স্যার তিনি আমার সম্পর্কে কাকা হন। তো আমাদের বাড়ির সবাই এখানেই ছোট থেকে পড়ে এবং হায়ার সেকেন্ডারি সমস্ত পরীক্ষা আমরা এখান থেকে দিয়েই পাস আউট হয়েছি এবং আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমরা যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাস আউট হয়েছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড। আমরা বলবো যে এই কোচিংয়ে আসলে আপনারা একটা নিজেদের পরিচিতি, নিজেদের একটা জায়গা এই সমাজের বুকে তৈরি করতে পারবেন। বেশ। তো আপনি এখানে কি বিষয়ে শিক্ষকতা করেন এখন? আমি মেনলি ড্রয়িং নিয়ে কাজ করি। তো বিভিন্ন ধরনের আর্ট ফর্ম আছে, বেসিক্যালি ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অয়েল পেন্টিং, প্যাস্টেল, ওয়াশ পেন্টিং, এইসব আর্ট ফর্ম নিয়ে আমি কাজ করি।
তো আমার কিছু স্টুডেন্ট আছে, তাদের নিয়ে আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে। কত বছর ধরে আপনি আঁকা শেখাচ্ছেন? আঁকা আমার প্রায় 3 বছর ধরে চলছে। বেশ, তো আগামী দিনে কিছু আঁকা নিয়ে কিছু বৃহত্তর পরিকল্পনা রয়েছে? না, সেরকমভাবে এগোতে পারিনি, চেষ্টা করছি পরবর্তীকালে যদি করতে পারি। আমি পেয়ে গেছি আরও একজন বরিষ্ঠ শিক্ষককে, যিনি অঙ্কনের শিক্ষকতা দীর্ঘদিন ধরে অঙ্কনের সাথে যুক্ত। তার থেকে একটু শুনে নেবো তার যে শিক্ষা জীবন এবং এখানকার সঙ্গে কীভাবে তিনি যুক্ত এবং এই পুজোর সঙ্গে তিনি কীভাবে রিলেটেড। আমার নাম তাপস ভট্টাচার্য, মানে প্রফেশনালি ছবি আঁকি এবং ছবি তৈরি আর কলেজ থেকে পাস আউট। আপনি এই কোচিং সেন্টারের সঙ্গে এই কোচিং সেন্টারে মানে মেন যে মাথা দীপু আমার স্কুলমেট। আচ্ছা, আর এখানে অনেক স্টুডেন্ট আমার কাছে শিখতে যায়, পদ্ধতি আছে। তো আজকে এই পুজোটা দেখতে কোচিং বছর আগামী দিনে আরও ভালো, আরও স্টুডেন্ট আসুক, আরও মানে সবাই ছবি আঁকা শিখুক, তার সঙ্গে পড়াশোনা অনেক উন্নতি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন যে বর্তমান যুক্ত হয়েছে আঁকার দিকে কেউ গেলে যেমনি থেকে পড়াশোনার দিকে বেশি চলে যাওয়া হয়, আঁকা করলে একটু সাইডে রাখা হয়। তো মানে আঁকা বা হাতের কাজের দিকে খুব একটা উৎসাহ কম দেখানো হয় গার্জিয়ানের দিক থেকে, এবং আমরা নিজেরা আর্ট গ্রুপ করতে গিয়ে দেখেছি অনেকের ক্ষেত্রে এই বাধা থেকে। তো সেই অভিভাবক বা আগামী প্রজন্মকে আপনি কী বার্তা দেবেন? আমি তোমাকে বলবো যে ছবি আঁকা তারা শিখুক। ছবি আঁকা শিখলে পরে নিজের মনের অনেক উন্নতি হয়, এবং যদি কেউ প্রফেশন হিসেবে নিতে চায় তারা ভালোভাবে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এবং তারা যদি কোনো সময় আর্ট কলেজে ভর্তি হয়, সেখান থেকে যারা যদি শিখতে পারে এবং সেটা যদি প্রফেশনভাবে নিতে পারে খুবই ভালো। এবং মানুষের দেখবেন দুঃখের সময় অনেক রকম থাকে, সুখের সময় থাকে, আনন্দ থাকে, প্রত্যেকটা সময় আলাদা আলাদা রকম ছবি বেরোয়। এবং সেই সৃষ্টির মধ্যে যে আনন্দ আছে, যে ভালো লাগা আছে, অন্য কিছুতে নেই, ক্রিয়েটিভিটি যেগুলো আর কি। তো কেউ যদি প্রফেশন হিসেবে নিতে পারে খুবই ভালো। আচ্ছা, আপনার পরিচয় এবং আপনি এই কোচিং সেন্টারের সাথে কিভাবে যুক্ত? আমার নাম রাজশ্রী হালদার। আমি এই কোচিং সেন্টারে প্রায় 2013 থেকে যুক্ত, প্রায় 12 বছর হয়ে গেল। আমি এখানে ক্লাস 11-12কে কেমিস্ট্রি পড়াই। আচ্ছা, আপনার কতজন ছাত্রছাত্রী রয়েছে? আমার আপাতত এই বছর 4 জন রয়েছে, 11 আর 12 আগে পাস আউট হয়ে গেছে, আপাতত 12। তো এখানে যে এত সুন্দর আয়োজন করা হয়েছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, তো সেই নিয়ে কি বলবেন? এখানে তো প্রত্যেক বছরই পুজো হয়, মানে আমি যত বছর যুক্ত তত বছর এখানে খুবই সুন্দর করে পুজো হয়। সব ছেলে মেয়েরা আসে, অঞ্জলি দেয়, আনন্দ করে, খুবই সুন্দরভাবে পুজো হয়। আচ্ছা, তোমার নাম বলো। তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? কেন্দ্রবিদ্যা বালিগঞ্জ আর ক্লাস 2। আচ্ছা, আজকে সরস্বতী পূজা কেমন মজা করলে? অনেক মজা করেছো? আচ্ছা, অঞ্জলি দিয়েছো? শাড়ি পরেছিলে? হ্যাঁ, পড়েছিলাম। আজকে কি পড়াশোনা বন্ধ? তো আজকে পড়তে নেই, তাই তো? আচ্ছা, মা সরস্বতীর কাছে কি চাইলে? খুব ভালো হোক। কোচিং সেন্টারে তাদের কাছে কিছু শুনে নেবো। তোমার নাম আর চলে গেছে নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর নারী যেহেতু স্কুলে হয় না, তাই আমি সকালে সেখানেই আমি প্রায় 3 বছর থেকে মানে ক্লাস 8 থেকে আমি এখানে পড়ি, আর এখন আমি মাধ্যমিক দেবো। আমি স্যারেরই স্টুডেন্ট আলাদাই, এবং আমি সরস্বতীর সময় প্রায় আসি, এবং স্যার ভালোই পড়ান, মাধ্যমিকের জন্য আমাদের ভালোই শিক্ষা দেন এবং জ্ঞানও ভালো দেন। আমার সব থেকে ভালো লাগে স্যারের পড়াশোনা। My name is Poritos, and before the 20 years of admit of the Bodhi Coaching Center, class 10, and the pass out of the 2005, and less than the 20 years, and the graduation complete. Sir is the big famous of the Chetla, and Bodhi coaching of the big famous of the Chetla, and coaching is the very best now, all in the area. Another very vast student now, and boys and girls and the admission, and
teach is the very good of the teacher of the Dipankar Chandra sir, but is the most famous teacher of the is the area and in Chetla. And the class 7 and 8 and 9, 10, 5, 6, 7 and of the graduation of the first year, second year, third year, very of the good preparation and of the student in the Bodhi Coaching Center and of the teaching of the Dipankar Chandra sir is the very big famous sir and of the another the sir of the attend and of the attend now sir is the very good and of the famous of the coaching center. আজ থেকে 25 বছর আগে পথ চলা শুরু দুজন ছাত্র নিয়ে চেতলা বোধি কোচিং সেন্টার। আমরা সেই শিক্ষাঙ্গনে উপস্থিত রয়েছি আজকে চারুকলা এবং সম্মেলন টিভির পক্ষ থেকে। আজকে এখানে এসে এতটাই আপ্লুত এবং অভিভূত হয়েছি, এখানকার শিক্ষক থেকে শুরু করে যারা রয়েছেন অশিক্ষক কর্মচারী, এছাড়াও এখানকার যারা দীর্ঘদিনের সদস্য এবং প্রাক্তন ছাত্রছাত্রী, তাদের প্রত্যেকের যা মত বিনিময় আমরা পেলাম, এখানকার শিক্ষার মান যথেষ্ট উন্নত। আমরা এখানে চেতলা হাট রোডে এলে বোধি কোচিং সেন্টারের নাম বরাবরই শুনে আসি, আজও তার ব্যতিক্রম নয়। 25 বছর ধরে তারা ঐতিহ্য বহন করে চলেছে। তাই সম্মেলন টিভি এবং চারুকলার যে বিদ্যাঙ্গী সম্মানের এবারে সেরা পুজো হিসেবে মনোনীত হয়েছে এই বোধি কোচিং সেন্টার। আমরা আগামী কয়েকদিনের মধ্যে তাদের হাতে এই সম্মাননা তুলে দেব যে গোলপাক রামকৃষ্ণ মিশনে আমাদের চারুকলার প্রদর্শনী কক্ষে। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে আমি রাজদীপ, সম্মেলন টিভি, কলকাতা।